অর্পা, বিপাশা ও দীপা বাজারে গেল। বিপাশা দীপার খরচের 15% খরচ করে, অর্পা দীপার চেয়ে 60% বেশি খরচ করে। তাদের মোট খরচ 770 টাকা। অর্পা বিপাশার চেয়ে কত টাকা বেশি খরচ করে? আচ্ছা, তাহলে দেখেন দুইটার মধ্যে কি দীপার থেকে কাহিনী করা হয়েছে যে বিপাশা খরচ করে কি দীপা যে খরচ করছে তার মাত্র 15% বিপাশা খরচ করে। আবার অর্পা কী করে দীপার চেয়ে 60% বেশি খরচ করে। তার মানে দীপা হচ্ছে মিডলম্যান। তাহলে ধরি দীপার খরচ কত টাকা? X টাকা। ঠিক আছে, এখন হচ্ছে ডাইরেক্ট আমরা প্রশ্ন মতো চলে যাব। কেন? কারণ বলছে কি তাদের মোট খরচ হচ্ছে কত টাকা? 770 টাকা। তাহলে তাদের মোট খরচটা কেমনে সেটা আমরা লিখি। আর ভালো কথা, IFIC TSO এক্সামে এই অঙ্কটা আসছিল, যদিও ব্যাংক ম্যাথ ইংরেজিতে আসে, আমি ডাকটাকে বাংলায় কনভার্ট করে নিচ্ছি, কারণ আমার চ্যানেলে আমি দেখেছি যে ইংলিশের চেয়ে বাংলার দর্শক বেশি। ঠিক আছে, তো দীপার খরচ কত টাকা? X টাকা। প্লাস তাদের তিনজনের মোট খরচ তো 770 টাকা দেওয়া আছে, তাহলে তাদের তিনজনের মোট খরচটা কত সেটা আমি লিখবো। তাহলে দীপার খরচ হচ্ছে X টাকা। তাহলে বিপাশা খরচ করে কত? দীপার মাত্র 15%। তার মানে হচ্ছে দীপার খরচ হচ্ছে X এর কত পার্সেন্ট? 15%। ঠিক আছে, এটা হচ্ছে কার খরচ? এটা হচ্ছে বিপাশার খরচ। প্লাস এখন হচ্ছে অর্পা কত খরচ করে? দীপার চেয়ে 60% বেশি। তার মানে X এর এখন 60% বেশি। 60% বেশি মানে কি? দেখেন, ধরি যদি দীপা খরচ করে 100 টাকা, তাহলে অর্পা খরচ করে কত? 60% বেশি মানে 160 টাকা। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 160% ইকুয়াল টু হচ্ছে কত? 770। ঠিক আছে, কীভাবে 160% হলে বুঝাইতে পারছি যে তার 60% বেশি। যদি দীপা খরচ করে 100, তাহলে অর্পা খরচ করবে 160% বেশি, এই জন্য X এর 160% লিখলাম। তার খরচ হচ্ছে 100%, তার খরচ হচ্ছে 160%। আচ্ছা, এখন X প্লাস X এর 15% মানে কি? X এর 15% মানে হচ্ছে 15 ভাগের 100, আর X তো গুণ হয়ে যাবে, তাহলে 15X বাই 100 প্লাস সেম এখানেও 160X ভাগ হচ্ছে 100 সমান হচ্ছে কত? 770। তাহলে আমরা ডাইরেক্ট লসাগু করে দেব 100। তাহলে এটার সাথে গুণ করলে 100X প্লাস এটা তো 15X এবং এটা 160X ইকুয়াল টু 770। তাহলে সব গুণ করে দেবো, যোগ করে দেবো। 260 275। তাহলে 275 X সমান হচ্ছে কি? এই 100 কি এখানে গুণ হয়ে যাবে, তাহলে 770 আর দুটো শূন্য এত। তাহলে X ইকুয়াল টু কত? 7 7 1 2 3 ভাগ হচ্ছে কত? 275। তাহলে X ইকুয়াল টু কত? 75 দুগুণে মানে 280 আসবে। ঠিক আছে, এই যে ভাগ করে নেবেন আপনারা। তাহলে X ইকুয়াল আসবে 280 টাকা। তাহলে X ইকুয়াল 280 টাকা। এটা হচ্ছে কার টাকা? এটা হচ্ছে দীপার টাকা। এখন তাহলে বিপাশা খরচ করে, তাহলে বিপাশার খরচ হচ্ছে কত? 280 এর 15%। 15% মানে হচ্ছে 15 ভাগের 100। ঠিক আছে, তাহলে এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 14। তাহলে 3 14 কত? 42 টাকা। তাহলে এটা হচ্ছে বিপাশার খরচ। ওকে, আর তাহলে অর্পার খরচ কত? তাহলে অর্পার খরচ হচ্ছে 280 আর 160%, মানে হচ্ছে এই যে 160 ভাগের 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 280 আর 148 448 টাকা। তাহলে 448 টাকা হচ্ছে অর্পার খরচ। এখন আমার চাইছে কি অর্পা বিপাশার চেয়ে কত টাকা বেশি খরচ করে। তাহলে সুতরাং অর্পা বেশি খরচ করে 448 বিয়োগ হচ্ছে সে কত? মাত্র 42 টাকা। তাহলে 48 থেকে 42 গেলে 6, 406 টাকা। 406 টাকা হচ্ছে আনসার। ঠিক আছে।